আজকে আমাদের আলজমিরা হসপিটালে ভোরবেলা আমরা যখন ফাইনাল খেলা দেখছিলাম, তখন ফাইনাল না সরি সেমি ফাইনাল খেলা দেখছিলাম, তখন হচ্ছে বাবুর মার আসলে অনেক প্রোগ্রেস করে গেছে। কালকে ভর্তি হয়েছিল মাত্র টিক ফিঙ্গার নিয়ে। আলহামদুলিল্লাহ মুখে 3 ডোজ ওষুধ খাওয়ালাম না, 3 ডোজ ওষুধ খাওয়ানোর পরে আল্লাহর রহমতে একদম ফুল ব্যান্ডেড হয়ে যায় এবং বাচ্চার মা অনেক এনার্জেটিক ছিল, সত্যি কথা অনেক ভালো পুশ করতে পারছে। কিন্তু একটাই প্রবলেম ছিল যে শেষের দিকে পেশেন্টের যে প্রবলেমগুলো হয় যে বিশ্বাস করতে পারে না, ঠিক আছে, এইটা একটা প্রবলেমেটিক। এই জন্যই আমি শেষের দিকে পেশেন্ট নিতে চাই না, যার কারণ পুরাতন পেশেন্টরা ওনারা অলরেডি সব কিছু জানে, যে ওনারা সবাই জানে যে আমরা এখানে কাউকেই কিন্তু সাইড কাটি না, কারণ টোটালি আমরা সাইড কাটি না। কোনো বিপদ না হলে যদি এমন হয় যে বাচ্চার হেড একেবারে মানে বাচ্চাকে বাঁচানো সম্ভব না, তখন ওই ক্ষেত্রে আমরা সাইড কাটার সেটা করি। আদারওয়াইজ কিন্তু আমরা কারোরই সাইড কাটি না। নিচে কিন্তু পেরিনিয়াল ক্লিয়ার হয়, নিচে একটু ছিঁড়ে যায়, এটা সবারই ছিঁড়ে যায় কম বেশি, 10 জনের মধ্যে 9 জনেরই ছিঁড়ে যায়। তো এর মারও ছিঁড়ে গিয়েছে সেরকম। তো উনি দেখা যাচ্ছিল যে স্টেপ বাই স্টেপ, মানে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে ওনার নর্মাল ডেলিভারির প্রতি কোনো আইডিয়া নাই, বা ওর বাবার হয়তো খুব আগ্রহ ছিল, আমি জানি না এখন ওইভাবে, কারণ আমার সাথে লাস্ট একবার দেখিয়ে তারপর নর্মাল ডেলিভারি হয়েছে। তো এরকম দেখা যায় সব স্পেস ভালো ছিল, ওনার হাইট ভালো ছিল, বাচ্চার পজিশন ভালো ছিল, এই জন্য এবং কি হিমোগ্লোবিন ভালো ছিল, 12 ছিল, সব কিছু মিলে দেন আমি ওনারা রিকোয়েস্ট করাতে রাখা হয় বাচ্চাটাকে। তো যাই হোক, কিন্তু আমি বারবার এই লাস্ট কয়েকদিনে দেখলাম যারা একবার দেখিয়েছে তারপরে ব্যথা উঠে এসেছে, তাদের আমাদের প্রতি আস্থা অনেক কম। কাজে এই জন্যই আমি বলি যে শুরু থেকে দেখাতে, কারণ শুরু থেকে যারা দেখায় তারা বসে থাকতে থাকতে দেখে যে অনেক পুরো আমার ডেলিভারি হয়ে গেছে। এই যে একটা প্রসিডিওর, একটা প্রসেস, তারা সবটাই জানে, তাদের আমার প্রতি বিশ্বাস বেশি থাকে, আর আমারও দেখা যায় কাজ করতে সুবিধা হয়। তারা সব কিছু অলরেডি মানে কি বলবো, যে আমাদের হসপিটাল সম্পর্কেও জানে, আমাদের সম্পর্কেও জানে, আল্লাহর প্রতিও বিশ্বাস থাকে, ধৈর্য থাকে, সব কিছুই ভালো থাকে। মানে তারা দেখা যায় যে কান্নাকাটি করে না। আজকেও আমার পুরাতন পেশেন্ট ভর্তি আছে, সে শুরুর থেকে দেখিয়েছে 8 সপ্তাহ থেকে। তার জন্য দোয়া করবেন যাতে তারা সুন্দর করে নর্মাল ডেলিভারি হয়ে যায়, এই বাবুর জন্য দোয়া করবেন। সবশেষে বাবার মার অবশ্যই ধৈর্য ছিল, ধৈর্য না থাকলে কখনো নর্মাল ডেলিভারি হয় না, ধৈর্য ধরতেই হবে। আর যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন। সবাই ভালো থাকবেন।